Hi, welcome to Introduction to Robotics video series. In this lecture, I will talk about very basics of robotics. So let's get started. At first, we have to know what is robotics. Robotics is an interdisciplinary branch of engineering and science that includes mechanical engineering. মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে মূলত রোবটের যে স্ট্রাকচার বডি স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারটা ডেভেলপ করা হয়। দেন ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, একটা রোবটের ভিতরে যে সার্কিট কাজ করে সেই সার্কিটটা ডেভেলপমেন্ট করার জন্য কিন্তু ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর জ্ঞান থাকা খুবই জরুরি। দেন কম্পিউটার সায়েন্স, এটা রোবটের ভিতর যে সফটওয়্যার থাকে যেই সফটওয়্যার মাধ্যমেই রোবট মূলত বিভিন্ন কাজ করে থাকে, ইনস্ট্রাকশন ফলো করে থাকে। এই সফটওয়্যারটা ডেভেলপমেন্ট করার জন্য যে জ্ঞানটা দরকার সেটা হচ্ছে কম্পিউটার সায়েন্স বা প্রোগ্রামিং নলেজ থাকতে হবে। দেন কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, একটা রোবট অন্য একটা রোবট অথবা অন্য একটা ডিভাইস অথবা এনভায়রনমেন্টের সাথে কিভাবে কমিউনিকেশন করবে সেটা বিভিন্ন কমিউনিকেশন প্রোটোকলের মাধ্যমে করে থাকে। এটা করার জন্য আমাদের কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের জ্ঞান থাকতে হবে। দেন ম্যাথমেটিক্স ইকুয়েশনের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের সেন্সরের ডাটা ক্যালকুলেশন করে থাকি এবং মেশিন লার্নিংয়ের বিভিন্ন অ্যালগোরিদম ডেভেলপ করে থাকি অ্যান্ড আদার্স। তার মানে বোঝা গেল এটা একটা কমন প্ল্যাটফর্ম যেখানে বিভিন্ন ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন প্ল্যাটফর্ম কম্বাইনলি কাজ করে থাকে, সেটাই হচ্ছে রোবোটিক্স। Robotics deal with the design, construction, operation and use of robots as well as computer system for their control, sensory feedbacks and information processing. Robotics is the study of robots. Robot নিয়ে কাজ করা বা রোবট নিয়ে স্টাডি করাই হচ্ছে robotics. Robots are machine that can be used to do jobs. Some robots can do work by themselves. Other robots must always have a person telling them what to do. কিছু কিছু রোবট আছে তারা নিজেরাই কাজ করতে পারে, আর কিছু কিছু রোবট আছে তাদেরকে কোনো একটা ইনস্ট্রাক্টর লাগে তাকে কি করতে হবে সেই ইনস্ট্রাকশনটা দেওয়ার জন্য। সো দেন হোয়াট ইজ রোবট? রোবোটিক্স শিখলাম, রোবোটিক্স কি জিনিস। তো এখন আমরা শিখব রোবট কাকে বলে। A robot, a reprogrammable multifunctional manipulator designed to move material parts tools. রোবট অবশ্যই রিপ্রোগ্রামেবল হতে হবে। রিপ্রোগ্রামেবল মানে হচ্ছে এটার পুনরায় বারবার প্রোগ্রাম করা যেতে পারে। মাল্টিফাংশনাল ম্যানিপুলেটর ডিজাইন, মাল্টিফাংশনাল মানে বিভিন্ন মাল্টি ডাইমেনশনাল কাজ করার জন্য ডিজাইন করতে হবে এবং সেটা কোনো একটা বস্তুকে বা কোনো একটা পার্টসকে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার অ্যাবিলিটি থাকবে। অর স্পেশালাইজড ডিভাইস ফর পারফর্মিং ডিফারেন্ট টাস্ক, অথবা একটা স্পেশাল ডিভাইস যেটা বিভিন্ন ধরনের কাজ করার জন্য পারফর্ম করে। আমরা উইকিতে যদি সার্চ করি তাহলে আমরা দেখতে পারবো ডেফিনেশন অফ রোবট ইজ আ রোবট ইজ আ মেশিন স্পেশালি on programmable by a computer capable of carrying out a complex series of actions automatically. তার মানে হচ্ছে একটা মেশিন যেটা একটা স্পেশাল কম্পিউটারের মাধ্যমে প্রোগ্রাম করা যাবে এবং কমপ্লেক্স সিরিজ অফ টাস্ক সে এক্সিকিউশন করে অটোমেটিক্যালি। দেন a robot is a machine that has the ability to mimic and augment human efficiency. মানুষের যে কার্যক্ষমতা এফিসিয়েন্সি আছে এটাকে কোন একটা মেশিন কি করবে? মিমিক করবে, নকল করবে এবং অগমেন্ট করবে। যে ক্যাপাবিলিটি সেটাই হচ্ছে রোবট। A machine or device that operates automatically or by remote control to perform various tasks. একটা মেশিন অর ডিভাইস দ্যাট অপারেটস অটোমেটিক্যালি একা একাই চলতে পারে, অর
আমরা রিমোটলি এটাকে কন্ট্রোল করতে পারি বিভিন্ন কাজ করার জন্য। সো আমরা 4টা ডেফিনেশন শিখলাম রোবটের। সো ক্যারেক্টারিস্টিক্স অফ রোবটস। রোবটের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে যেটার মাধ্যমে আমরা রোবটের কে আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো অন্যান্য ডিভাইস অন্যান্য মেশিন থেকে, যে কোনটা মেশিন কোনটা ডিভাইস অর কোনটা রোবট। সো there are 4 essential characteristics robot must have. First one, sensing. First of all, robot would have to be able to sense its surroundings. Means that রোবটের চারপাশে যে এনভায়রনমেন্ট আছে সেই এনভায়রনমেন্টকে অবশ্যই তাকে বোঝার ক্ষমতা থাকতে হবে। It would do this in way that are similar to the way that you sense your surroundings. তার মানে হচ্ছে আমরা আমাদের চারপাশের যে সারাউন্ডিংসটা বুঝি যেভাবে, রোবটও কিন্তু তদ্রূপ একইভাবে বুঝতে পারে। এটা কিভাবে হয়? বিভিন্ন সেন্সরের মাধ্যমে এই অ্যাবিলিটিটা রোবটের দেওয়া হয়। যেমন ক্যামেরা, আমরা চোখ দিয়ে আমরা চারপাশে বুঝতে পারি, দেখতে পারি। তেমনই একটা রোবট কিন্তু যদি আমরা ক্যামেরা ইউজ করি রোবটে, সে ক্যামেরা ইউজ করে ইমেজ প্রসেসিং এর মাধ্যমে এনভায়রনমেন্টকে সে দেখতে পারে, বুঝতে পারে। দেন টাচ অ্যান্ড প্রেশার সেন্সর। আমরা হাত দিয়ে কোনো একটা বস্তুকে ধরলেই কিন্তু বুঝতে পারি, টাচ করলেই বুঝতে পারি, বা প্রেশার করলে প্রেশারটা অনুভব করতে পারি। তদ্রূপ একটা রোবটেও টাচ এবং প্রেশার সেন্সরের মাধ্যমে এই কাজগুলা করা যেতে পারে। দেন কেমিক্যাল সেন্সর। কেমিক্যাল সেন্সর, আমরা নাক দিয়ে বিভিন্ন স্মেল আমরা বুঝতে পারি, তদ্রূপ একটা রোবটও কিন্তু কেমিক্যাল সেন্সরের মাধ্যমে কোনো একটা এনভায়রনমেন্টের স্মেল সে বুঝতে পারে। দেন মাইক্রোফোন অর সোনার সেন্সরের মাধ্যমে একটা রোবট মানুষের কান এর মাধ্যমে মানুষ অথবা কোনো একটা প্রাণী যেরকম সাউন্ড বুঝতে পারে, সেরকম একটা রোবটও কিন্তু সাউন্ড বুঝতে পারে। তো এই ধরনের যত সেন্সর আমরা রোবটে দিব, সে এনভায়রনমেন্টকে তত সুন্দর, তত ইন্টেলিজেন্টলি বুঝতে পারার ক্ষমতা তৈরি হবে। সো নেক্সট ক্যারেক্টারিস্টিক্স ইজ মুভমেন্ট। প্রতিটা প্রাণী কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় নড়াচড়া করার ক্ষমতা আছে। তদ্রূপ রোবটের ক্ষেত্রেও সেম, a robot needs to be able to move around its environment. যে এনভায়রনমেন্টে রোবটটা রাখা হয় সেই এনভায়রনমেন্টে যাতে সে নাড়াচাড়া বা মুভমেন্ট করতে পারে। ওয়েদার রুলিং অন হুইল, কোনো একটা হুইলের উপরে সেটা হইতে পারে, হুইলের উপর রোল করে এটার মুভমেন্টটা হতে পারে, অর ওয়াকিং অন লেগস, পায়ের উপর পা দ্বারা হেঁটে হেঁটে এটা হতে পারে, অর প্রপেলিং বাই থ্রাস্ট। এর মানে হচ্ছে এটা একটা পাখা যেটা বাতাসকে ধাক্কা দিয়ে চলবে, প্রপেলার। সেটা যদি বাতাসের এনভায়রনমেন্ট হয় তাহলে বাতাসকে দিবে, যদি ওয়াটারের এনভায়রনমেন্ট হয় তাহলে ওয়াটারকে প্রেশার করে সে আগের দিকে যাবে। যেমন ড্রোন, প্লেন, আমরা জানি ড্রোন নিচের দিকে প্রেশার করে সে উপরের দিকে উঠে যায়, প্লেন সামনের দিকে ধাক্কা দিয়ে পিছনের দিকে ধাক্কা দিয়ে সামনের দিকে চলে যায়, সেমে জাহাজও কিন্তু এরকমই হয়। তো আমরা এই বিষয়গুলো দিয়ে আমরা মুভমেন্টের অ্যাবিলিটি রোবটে দিতে পারি। নেক্সট এনার্জি। প্রতিটা কাজের জন্য কিছু এনার্জি দরকার পড়ে, রোবটেরও সেম। আর রোবট নিডস টু বি এবল টু পাওয়ার ইটসেলফ। আর রোবট মাইট বি সোলার পাওয়ার্ড। এই রোবট কোনো রোবট সোলার পাওয়ার হতে পারে। যেরকম আমরা যে সকল রোবট রিমোট প্লেসে পাঠানো হয় যেখানে কন্টিনিউয়াস পাওয়ার কানেকশন নাই, সেক্ষেত্রে আমরা সোলার পাওয়ার ইউজ করে থাকি। দেন ইলেকট্রিক্যালি পাওয়ার্ড। নর্মালি ইন্ডাস্ট্রিয়াল রোবোটিক্সের ক্ষেত্রে আমরা ডিরেক্ট ইলেকট্রিক্যালি পাওয়ার্ড, আমরা বাসা বাড়িতে যে ধরনের লাইন আমরা ইউজ করি এই ধরনের ইলেকট্রিসিটির মাধ্যমে রোবট পাওয়ার
দেওয়া হয়। দেন ব্যাটারির মাধ্যমেও রোবটের পাওয়ার দেওয়া যেতে পারে। The way your robot gets its energy will depends on what your robot needs to do. আপনাদের রোবট কি কাজ করবে সেটার উপর ডিপেন্ড করেই আসলে এনার্জিটা সিলেক্ট করা হয়। নেক্সট ওয়ান ইজ ইন্টেলিজেন্স। ইন্টেলিজেন্স কোনো একটা কাজ করার জন্য অবশ্যই বুদ্ধি থাকতে হবে। A robot needs some kinds of intelligence. This is where programming enters the picture. A programmer is the person who gives the robot its intelligence. একজন প্রোগ্রামারই হচ্ছে যে যেভাবে প্রোগ্রাম করবে তার রোবটকে, সেই রোবট কিন্তু ততটাই ইন্টেলিজেন্স হবে। সো দেয়ার ইজ দ্য 4 ক্যারেক্টারিস্টিক্স অফ রোবট। এই 4টা ক্যারেক্টারিস্টিক্সের মাধ্যমে আমরা রোবটকে কিন্তু ডিফাইন করতে পারি। সো নেক্সট, সো হোয়াট ইজ রোবট? আমরা 4টা ক্যারেক্টারিস্টিক্স অ্যানালাইসিস করার পরে আমরা রোবটের সংজ্ঞা এইভাবে দিতে পারি, well, it is a system that contains sensors, control system, manipulators, power supplies and software all working together to perform a task. সবগুলো বিষয় একসাথে যখন একটা কাজের জন্য কাজ করবে তখনই হবে হচ্ছে ওই সিস্টেমটাকে আমরা রোবট বলে থাকি। Designing, building, programming and testing a robot is a combination of physics, mechanical engineering, electrical engineering, structural engineering, mathematics and computing. So here are some basic robots that are practiced in education. Worldwide এই ধরনের রোবট এডুকেশনের ক্ষেত্রে বিগিনার লেভেলের জন্য ব্যবহার করা হয়ে থাকে। তার মধ্যে রয়েছে অ্যান্ড্রয়েড কন্ট্রোল রোবট, অবস্টাকল অ্যাভয়েডিং রোবট, লাইন ফলোয়িং রোবট। অ্যান্ড্রয়েড কন্ট্রোল রোবট মানে হচ্ছে এখানে একটা কন্ট্রোলার হিসাবে একটা অ্যান্ড্রয়েড ডিভাইস থাকবে, সেটা হতে পারে অ্যান্ড্রয়েড মোবাইল, অ্যান্ড্রয়েড ট্যাব, অ্যান্ড্রয়েড যে কোনো ডিভাইস হতে পারে, যেই ডিভাইসের মাধ্যমে আমরা ওয়্যারলেসলি রিমোটলি কোনো একটা রোবটকে কন্ট্রোল করতে পারবো। অবস্টাকল অ্যাভয়েডিং রোবট, এটার মানে হচ্ছে একটা রোবট যখন চলবে তার পথে কিন্তু বাধা থাকতে পারে, বাধা আসবে। তো এখানে বিভিন্ন ধরনের সেন্সর লাগানো থাকে, যেমন এখানে সেন্সর লাগানো আছে আমরা দেখতে পাচ্ছি সোনার সেন্সর। সোনার সেন্সরের মাধ্যমে এই রোবটটা বুঝতে পারে কোনো একটা বস্তু কোথায় আছে, কোন পজিশনে আছে। তখন যখন রাস্তায় যায়, চলার পথে বস্তুটাকে ডিটেক্ট করে এবং বুঝতে পারে, তখন সে ওই বস্তুটাকে অ্যাভয়েড করে ফ্রি পাথ বেছে নেয় চলার জন্য। এইভাবে সে চলতে পারে। এই রোবটটাকে অটোনোমাস রোবটও বলা হয়ে থাকে। দেন লাইন ফলোয়িং রোবট। লাইন ফলোয়িং রোবট খুবই পপুলার একটা রোবট, ওয়ার্ল্ডওয়াইড বিভিন্ন কম্পিটিশনে এই রোবটটা ইউজ করা হয় এবং এটার ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশনও অনেক। লাইন ফলোয়িং রোবটের অ্যাপ্লিকেশনটা কিভাবে কাজ করে সেটা হচ্ছে কোনো একটা যদি হোয়াইট সারফেসে কোনো একটা ব্ল্যাক লাইন ফলো করবে, অর ব্ল্যাক সারফেসে হোয়াইট লাইন ফলো করে এই রোবটটা চলে। সো দেন এখন আমি কিছু হিউম্যানয়েড রোবট দেখাবো যেটা ওয়ার্ল্ডওয়াইড খুবই ফেমাস। এখানে ফার্স্ট ওয়ান আসিমো। আসিমো খুবই পপুলার একটা রোবট যেটা তৈরি করেছে হুন্ডা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট টিম 2000-এ। এটার 1986 থেকে আসলে কাজ শুরু করা হয়। এর অনেকগুলো ভার্সন E0 থেকে E6, এরপর আরও P1 থেকে P4 আরও অনেকগুলা ভার্সন তৈরির পরে আসলে 2000 সালে আসিমো পাবলিশ করা হয় অফিসিয়ালি। এই রোবটটা খুবই ইন্টেলিজেন্স। এখানে দেখা যাচ্ছে যে একটা রোবট যে কোনো একটা মানুষকে আসার সাথে সাথে সে ফেসিয়াল রিকগনিশনের মাধ্যমে সে তাকে চিনলো এবং তাকে গ্রিডিংস করে ভিতরে নিয়ে আসলো এবং গাইড করলো, এবং তার কাছে যখন মানুষ আসে সে অবস্টাকল হিসাবে তাকে ডিটেক্ট করে এবং অন্য পথে কিন্তু সে চলতে পারে। অনেক ধরনের ইন্টেলিজেন্স এখানে আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এখানে কম্বিনেশন করা। NLP ইউজ করা আছে, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং,
ইমেজ প্রসেসিং, অনেক ধরনের হাই টেকনোলজি এই রোবটে ইউজ করা আছে। নেক্সট হচ্ছে নাও। নাও হচ্ছে একটা হিউম্যানয়েড রোবট, যেটা মূলত তৈরি করা হয়েছে রিসার্চ, এডুকেশনাল রিসার্চের জন্য, এন্টারটেইনমেন্টের জন্য। ফ্রান্সের 2008-এ এই রোবটটা তৈরি করে থাকে। এটার ম্যানুফ্যাকচার হচ্ছে সফটব্যাংক রোবোটিক্স। এই রোবটটার ইমেজ প্রসেসিং এর মাধ্যমে কোনো একটা অবজেক্টকে ডিটেক্ট করলো এবং তার বুদ্ধিমত্তার মাধ্যমে সে এই অবজেক্টটাকে তুলে ডাস্টবিনে ফেললো। তার মানে এখানে কৃত্রিম বুদ্ধিমত্তার অ্যাপ্লিকেশন এখানে দেওয়া আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা যেহেতু ওপেন সোর্স রিপ্রোগ্রামেবল করা যায়, সে কারণে আমরা এই সফটওয়্যারকে যে কোনোভাবে আমাদের মতো করে ডেভেলপ কিন্তু করতে পারি। So what's the next one is Valkyrie. Valkyrie হচ্ছে একটা হিউম্যানয়েড রোবট, যেটাকে ইনভেন্ট করা হয়েছে মূলত হিউম্যান ওয়ার্কশপ ইঞ্জিনিয়ারিং এর টাস্ককে রিপ্লেস করার জন্য। মূলত নাসা এটা ডেভেলপ করেছে স্পেস স্টেশনে পাঠানোর জন্য, আর মুন আর মার্সে পাঠানোর জন্য। আমরা প্রায়ই দেখি যে অ্যাস্ট্রোনটরা স্পেস স্টেশনে